ঘুম থেকে উঠে আজকে আমি ভীষণ খুশি, ভীষণ মানে ভীষণ খুশি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো কেন বললাম ঘুম থেকে উঠে আজকে অনেক খুশি, সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আর সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। না দেখলে বুঝতে পারবে না, দেখো প্রচুর ভালো লাগবে আশা করি ভিডিওটি। তো দেখো, প্রথমত তো ঘুম থেকে উঠে যে ব্রাশ নিয়ে আমি বাইরে চলে এসেছি, আর আমাদের এখানকার ওয়েদারটা খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির আশেপাশেটা কিরকম, ঘরের সামনেই এরকম জমি পুকুর। শীতকালেও যত সুবিধা, গরমকালেও ততটাই সুবিধা। তো খুবই সুন্দর ওয়েদার। আমাদের গ্রাম এলাকাটা না খুব সুন্দর, আর আমাদের গ্রামটা সত্যি খুবই সুন্দর দেখতে। খুবই সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের গ্রামে, ঘোরাফেরার আশেপাশে জায়গা রয়েছে, এদিক ওদিকও খুব সুন্দর জায়গা রয়েছে, আর আমাদের গ্রামটা সত্যি খুব সুন্দর দেখতে। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ওখানে বসেছিলাম, তারপরে এই ঘুগনিওয়ালা জেঠু এসেছিলো, তো ওনার কাছ থেকে আমার মা ঘুগনি নিল, আর আমি যখন আসি মা আমাকে অবশ্যই ওনার কাছ থেকে ঘুগনি নিয়ে খাওয়ায়। তো আজকেও তাই, এই যে ঘুগনি নিয়ে নিয়েছে 2 প্লেট, 1 প্লেট ভাইয়ের জন্য, 1 প্লেট আমার জন্য। আর বাবা এখানে পয়সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পয়সা দেবে বলে। আর এই যে মা আমাকে ঘুগনি দিয়ে চলে গেল। এরপর বাবা আমাকে, মা 2টো ডিম সেদ্ধ করেছিল, সেই 2টো ডিম সেদ্ধ আমাকে দিয়ে গেল। তো এই যে বাপের বাড়ি আসলে আর এই সুবিধা, পদে পদে খাবার মুখের সামনেই পাওয়া যায়। বাবা দিয়ে যাবে, মা দিয়ে যাবে, এটা খা ওটা খা, এই সবই চলে সারাদিন। আর এই যে দেখো, আজকে সকালেও তাই, ঘুম থেকে উঠে আমি কিন্তু প্রথমে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখানে মা ঘুগনি আর এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে, আর প্রথমে চা বিস্কুট খেয়ে নিয়েছি, চা দিয়েছে, দুধ চা করে দিয়েছে, আবার বিস্কুটের কৌটো দিয়ে দিয়েছিল। বলেছিল মুড়ি খাবি নাকি, কিন্তু আমি বলেছি না, খাবো না। কারণ আমি জানি আমার মা আমার জন্য এরকম টুকটুক টুকটুক করে সারাদিন কিছু না কিছু খাবার করতেই থাকে। তো আমি এত পরিমাণে খাই, আমি আর কিছু সহ্য করতে পারি না, সেই কারণে আমি বলেছি না, মুড়ি খাবো না, শুধু চা আর বিস্কুটই খাবো। সেই কারণে শুধু চা আর বিস্কুট খেয়ে ওখানে গিয়ে বসেছিলাম। তারপরে এই ঘুগনিওয়ালা কাকু এসেছিলো, তারপরেই তো মা ওনার কাছ থেকে ঘুগনিটা নিয়ে দিল। তারপর এদিকে আমাদের বাড়ির সামনেটা তোমাদের একটু দেখাই, দেখো কত সুন্দর, বাড়ির সামনে একদম রাস্তা, কারণ মানে কোনো অসুবিধাই হয় না, যত কিছু হয় সব কিছু পাওয়া যায় হাতে কাছে। তারপর এই যে দেখো ঘরে চলে এসেছি, এরপর বিছনাটা ভালো করে গুটিয়ে নেব। আর ঘুম থেকে উঠে আমি এখনও বিছনা গুটাইনি, ঘুম থেকে উঠে চাটা খেয়ে ভালো করে খাওয়া দাওয়া করে তারপর মুখ টুক ধুয়ে এই যে এখানে এসেছি, তারপর বিছনাটা এখন গোটাচ্ছি। আমি ঘুম থেকে উঠেই ওই ঘুমের ঘরে তখন আমার ইচ্ছা করে না, একটু রেস্ট টেস্ট নিই, খাওয়া দাওয়া করে শরীরে শক্তি করি, তারপরে এসে বিছনা টিছনা গুটাই, ঘরটর গুছাই, যা যা গোছানো সব কিছু গোছাই আমি। তো এই যে আজকেও তাই, সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করেছি। সকাল সকাল বলতে অত সকালও না, 7:30 বাজে, 7:30 না 7:45 বাজে, তখন ঘুম থেকে উঠেছি। মায়ের বাড়ি এসেছি বলে কথা, একটু না ঘুমালে হয়, নাহলে মায়ের বাড়ি এসেছি সেটা নিয়ে একটু খারাপ লাগবে, যে না মায়ের বাড়িতে এসেছি এখনও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বো, এটা মানে ভাবতেও কীরকম লাগে। যাই হোক, তারপরে এই যে আমি তাড়াতাড়ি করে সব কাজটা সেরে, এই যে জল খাওয়াটা আমার অভ্যেস হয়ে গেছে বিছনা তোলার সঙ্গে সঙ্গে, আর বিছনাতে তো জল থাকবেই। তারপরে এই যে সকালের ভাত খেয়ে নিচ্ছি। মা এখানে সকালে ভাত দিয়ে দিয়েছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে তারপরে মাখিয়ে আলুটা, এত টেস্ট হয়েছিল বলার বাইরে। আর অনেক দিন পর মার হাতের এই টেস্টি আলু সেদ্ধটা আমি খেলাম। তারপর এখানে ওরা দুজন চলে এসেছিলো, আমার মা ভাত বেড়ে দিচ্ছিলো, তারপর মা এখানে আমাকে ভাত দিয়ে দিল, এখন আমি ভাতগুলো খেয়ে নেবো। আর সত্যি বলছি, এত টেস্ট হয়েছিল বলার বাইরে। বিয়েটা হয়ে যাওয়ার পর যেন মায়ের হাতের রান্নাগুলো একটু বেশিই মিস করি। আমি এমনিতেও বিয়ের আগেও মিস করতাম, এদিক ওদিক বেড়াতে গেলে মায়ের হাতের রান্না আমার খুব মনে পড়তো, এখন একটু বেশিই মনে পড়ে, এখন একটু বেশিই মিস করি। আমার মা খুব টেস্টি টেস্টি রান্না করে। যাই হোক, তারপর দেখো এই যে দুপুরবেলা স্নান টান করে ননা এসেছিলো, ননার সাথে একটু গল্প টল্প করে ও স্নান করলো আমার সাথে, দুজনে মিলে চান টান করে এই যে আমি এখন ফ্রেশ হতে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে আমি আগে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, সিঁদুর টিঁদুর পরে নেবো, নাহলে অন্য দিন মানে এমনি আগেই স্নান করে পুজো দিয়ে নিই, তারপরে ফ্রেশ হতে আসি। কিন্তু আজকে আমি একদম স্নান করে ফ্রেশ হতে এসেছি, কারণ একদম লক্ষ্মী বউ হয়ে তারপরে পুজো দিতে বসবো, সেই কারণে। আর এই যে দেখো, এখানে আমি ভালো করে সিঁদুর পরে নিলাম, আর একটু প্রণাম করে নিলাম, আর সিঁদুর পরে একটু প্রণাম না করলে ভালো লাগে না মোটেও। আর আমি স্নান করে এসেছি, তারপরেও যে এত পরিমাণে ঘামছি তোমরা দেখে বুঝতেই পারছো, তার জন্য আমি ভালো করে ঘামটা মুছে নিচ্ছি। আমি ভালো করে সব বিছনা টিছনা তুলে ঘরটার ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি, আপাতত আমার ঘরে কোনো কাজ করা লাগবে না। তারপর এদিকে দেখো ফ্রেশ হয়ে এই যে আমি এখন চলে এসেছি, তারপর চলে যাব এখন পুজো দিতে। আর মা পুজো দেওয়ার জন্য বাসন ধুয়ে রেখে দিয়েছে, ফুল তুলে রেখে দিয়েছে, আমি শুধু জলটা নিয়ে এসে পুজোটা দেবো, মানে সব কাজ মাই করে রেখেছে, আমাকে এগুলো কিচ্ছু করতে হয়নি। মা বলছে বাসন টাসন ধোয়া থাকলে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায়, আর পুজো দিতে মনোযোগ বসে বেশি। এটা সত্যি কথা, আমি
বাপের বাড়িতে শ্বশুর বাড়িতেও তাই করি, সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিই, যখন হাতের কাছে সময় থাকে তখন আমি এরকম করে ধুয়ে টুয়ে রেখে দিই, তারপরে পুজো দিই, ধীরে সুস্থে বসে বসে পুজো দেওয়া যায়। তা আজকেও তাই হয়েছে, দেখো এই যে আমি ভালো করে সব পুজো দিয়ে নিচ্ছি। আর তোমরা কেউ প্লিজ কমেন্ট করো না যে কৃষ্ণ রাধা এদের ওদের সবাইকে কেন জবা ফুল দিচ্ছ। তো আমাদের দিকে ফুলটা অত নেই, সে কারণে এই ফুল দিয়ে পুজো দিচ্ছি। আর সুন্দর করে একটু সাজিয়ে দিলাম, এই যে ঠাকুরের চরণে অন্য ফুলই দিয়েছি, কিন্তু এটা জাস্ট একটু সাজিয়ে দিলাম। এই যা, তোমাদের যদি তাও খারাপ লাগে তো তোমরা আমাকে প্লিজ বলো, আমি পরের দিন থেকে আর দেবো না, নিজেকে নিশ্চয়ই চেঞ্জ করার চেষ্টা করব। তো তারপর দেখো এই যে পুজো দেওয়া আমার হয়ে গেছে, এরপর বাইরে চলে যাব আর ওদেরকে একটু প্রসাদ দিতে যাচ্ছি। আর ওরা এখন প্রসাদ খাচ্ছে, আর ওরা দেখো ননা ওরা কিভাবে খেলা করছে। ননা এসছে আর কুকু এসেছে, ওরা দুজন আমি আসলেই আমাদের বাড়িতে চলে আসে। আর ওই কুকুরটা হচ্ছে আমাদের বাড়ির বডিগার্ড, আমাদের বাড়ির খুব ভালো একটা মানে আরেকটা সদস্য হয়ে গেছে, কি আর বলবো। তারপর ও বলছে আপেল আছে, আমি বলছি হ্যাঁ আছে, এসে দেখে কি নকুলদানা, আর ও বলছে খাবো না খাবো না। তারপরও ওকে একটু জোর করার পর ও বলছে হ্যাঁ খাবো, তারপর ওকে একটা নকুলদানা খাইয়ে দিলাম। ও খেতে চায় না অত মিষ্টি জিনিস। তারপর ওরা দুজন এসে অনেকক্ষণ থেকে খেলাধুলা করছে, মারামারি করছে, বদমাইশি করছে। আর আমি আসলে ওরা দুজন চলে আসে, আমার খুব ভালো লাগে। তারপর ওকে বলছিলাম, কোকুবুড়ি আমার সাথে কথা বলছিল, আর কোকুবুড়ি দেখো আমার সাথে এসে এরকম করে একটু ডান্স করে দেখাচ্ছিল। তারপর ওকে আমি বলছি ক্যামেরার মধ্যে কে রে, তো ও বারবার কাছে আসছে, দেখাচ্ছে যে এটা আমি। আর আমার সাথে গুগলি দাদা রয়েছে, আর গুগলি দাদা হচ্ছে ননাকে ও গুগলি দাদা নামে চেনে, তো ও বারবার ননাকে দেখাচ্ছিল। তো ননা ওটা গুগলি দাদা, ননা গুগলি দাদা। তো ও ননাকে খুব ভালোবাসে, ওরা ভাই বোন বলতে একে অপরের প্রতি প্রাণ, মানে ওরা দুই ভাই বোন এত ভালোবাসে, এত কিছু বোঝে। তো কোনো একদিন ওদের একটা মজার কাহিনী তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওরা প্রচুর মজা করে, ওরা খুব আনন্দ করে। আর এই যে দেখো ও আজকে ওর পিসির বাড়িতে চলে যাবে বলে ওর দাদাকে একটা হাম্পি দিয়ে দিল। তো ওর দাদা বলতে ও প্রাণ পড়ে থাকে ওর দাদার প্রতি, ও যে আজকে চলে যাবে, এই যে ননা আজকে পুরো একা হয়ে যাবে, কেননা ওর বড়দাদা ছোটদাদাও চলে গেছে, আর ও চলে যাবে আজকে বেড়াতে। তো ও পুরো একা হয়ে যাবে। আর আমার জানি না কেন ননার প্রতি আমার একটা আলাদা টান, কেন জানি না, ননাকে আমার খুব ভালো লাগে, ওকে পুরো নিজের ছেলের মতন ভালোবাসতে ইচ্ছা করে আমার। ও এত ভালো, এত গুড বয়। তো আজকে এই যে ওকে বলছি খেতে বসে পড়ো বাবা, খেয়ে ভালো। তো ওকে ভাত দিয়েছি, কোকো ভাত খায়নি, কিন্তু ননা ভাত খেয়েছে। তারপর বলছে মনে আমাকে ভাত মাখিয়ে দাও, তারপর ওকে ভাত মাখিয়ে দিলাম। তো নেবো একটু পরে, নেবো একটু পরে, নাও কে নাও। ও ভাত খাচ্ছে, ও পারবে না, আমি কথা বলবো, বলতে হবে না, তোমার সাথেও কথা বলবো না, তুমি ভাত খাও, তোমার সাথেও কথা বলবো না। কি হয়েছে? ভালো দেখো বাচ্চাটা, এটা আমার ইনজেকশন, এটা আমার খাওয়ানো কাজ, ভালো হয়নি তো না সেটা ভালো খাও, ওটা ফেলে দাও, ওটা খেতে হবে না, ওটা খাও। এই যে ননার আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাও মাকে আমি বলছিলাম দেখো মা আমাকে সুন্দর লাগছে, আমার ক্যামেরাটা কত সুন্দর লাগছে আজকে। তো ননাও ওইদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখন ওই লাস্টে ওই বড়াটা খাচ্ছে, ওই বড়াটা লঙ্কা বাচ্ছে। লাস্টে ও খায়নি, সে বড়াটা আমি খেয়ে নিয়েছিলাম, ওর আর খেতে পারছিল না, আর ওকে আমি জোর করছিলাম না, কারণ ও যা খেয়েছে। তারপর এই যে চলে যাচ্ছি হসপিটালে দিদির মেয়েকে দেখতে। তো আজকে সকাল সকাল খুশি এটার কারণই হচ্ছে যে দিদির মেয়ে হয়েছে, সেই কারণে। আর এই যে দেখো এখন সবাই মিলে রেডি হয়ে টোটোয় বসে পড়েছি, এরপর চলে যাব দিদির মেয়েকে দেখতে। আর দিদির মেয়ে রয়েছে কালনাতে, আর গতকাল রাতে দিদির মেয়ে হয়েছে। তো এই খুশিতে সবার খুব খুশি, সবাই খুশিতে আত্মহারা। এই যে সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি, আর এখানে রয়েছে ভাই রয়েছে, দাদা রয়েছে, বৌদি রয়েছে, তারপরে ছোট্ট পিসিমণি রয়েছে, আর আমি মিলে সবাই মিলে এখন চলে যাচ্ছি কালনা স্টেশন হয়ে যাব আর কি, মানে নবদ্বীপ স্টেশনে যাচ্ছি এখন। প্রথমে ভেবেছিলাম বাসে যাব, কিন্তু না, তারপর ট্রেনেই গেছি। আর আমরা স্টেশনে পৌঁছে গেছি। দেখতে হবে না, চলে এসেছি আমরা স্টেশনে।
পুচকি ইয়েস। বেশ মাথা করে কিন্তু পুচকি। এখানে দেখতে পাবি, দেখ এখানে দেখতে পাবি, তোর ওই দুটো মাথা কেটে পুচকি। এই টাইমটা খুব মাথা ঘোরে। ও এই দিক দিয়ে করবে না, আমাকে ওই দিকে তাকাবে। দেখ দা চলে এসেছি। আমাকে আগে দাঁড়াতে তাহলে কি লাভ হলো আমাকে। তাতে তাতে ঢুকে পড়ছে ট্রেন। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছি। আর এই যে ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর আমরা নেমেও পড়েছি। আর আমরা নেমেছি কালনা স্টেশন, যেহেতু কালনা হসপিটালে যাব সেই কারণে এই যে কালনা স্টেশনে নেমে পড়েছি। মানে আর এখন চলে যাব টোটো করে কালনা স্টেশন। আর এই যে ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ট্রেন তো ছেড়ে দিয়েছে আর আমরা সবাই নেমে পড়েছি। আর টোটো করে একদম চলে এসেছি কালনা হসপিটালে। আর কালনা হসপিটালে না এর আগে আমি কখনো আসিনি, আজকেই প্রথমবার আসলাম। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কেননা দাদা ওখানে জল কিনতে গেছে, বলছিলাম জল টিস্টা পেয়েছে। আর আমরা না জল আনতে ভুলে গেছি, সেই কারণে দাদা জল আনতে গেছে। তারপরে এই যে জল টল খেয়ে আমরা উঠে পড়ছি হসপিটালের ভেতরে। আর এই বেচারি আর উঠতে পারছে না, 3 তলায়, বেশি না 3 তলা, তাও উঠতে পারছে না। আমারও কষ্ট হয়েছিল। তারপরে এই যে এসে আমাদের পুচকো মাকে দেখে ফেললাম, দেখেছি। তো এই যে দেখার পর এই যে আমার কোলেও নিয়েছি। আর আমি না কোলে নিতে পারছিলাম না, আর আমি প্রথমবার কোলে নিয়ে না একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তারপর এই যে তোমাদেরকে মুখ দেখালাম না, যেহেতু দেখাতে নেই সেই কারণে। তো তোমরা প্লিজ ওকে আশীর্বাদ করো, ওর মাকে আশীর্বাদ করো, ওরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর খুব ভালোভাবে ও যেন বড় হয়, খুব ভালোভাবে যেন মানুষ হয়। এটা তো আমি সবসময় আশীর্বাদ করব, খুব ভালো থাকে সুস্থ থাকে যেন সবসময়। আর এই কয়দিনের মধ্যে যেন ওর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর মাকে দেখে আমার বেশি খারাপ লাগছে, একটু নড়াচড়া করতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে। তো ওর মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তারপর এদিকে পুচকির কোলে আমি দিয়েছিলাম, কিন্তু তাও আমি শিওর হচ্ছিলাম না, তাই আমি নিচ দিয়ে ধরেছিলাম। আর ও একটু কোলে নেওয়ার জন্য বসেছিল, যেহেতু ও ছোটো মাসি, তো সেই কারণে। আর আমি হয়েছি বড় মাসি। তো তারপরে যে দেখো আমরা দেখা করে এদিকে ট্রেন চলে আসবে বলে আমরা স্টেশনে চলে এসেছি। আর এখানে এসে একটু ভুল হয়েছিল, আমরা ভেবেছি আমরা অপোজিটের ট্রেনটায় চেপে পড়েছিলাম। তারপর যাই হোক ঠিক ট্রেনের চেপেছি, চাপার পর এই যে ট্রেন থেকে নেমে পড়লাম নবদ্বীপ স্টেশনে। এরপর বাড়ি চলে আসবো, আর বাড়ি গিয়ে স্নান করতে হবে, সেটা ভেবে তো খুব কষ্ট লাগছে। আর এখানে আমাদের একটু মজা ঠাট্টা করছিলাম, করার পরে এই যে আমরা লিফটে করে একদম চলে এসেছি ওপরে, সিঁড়িতে উঠে তারপরে চলে এসেছি টোটো করে বাড়িতে। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর বাড়ি এসে যে স্নান করে একটু বসে রয়েছি এখানে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকেও এইভাবেই। আর ওই ছোট্ট পুচকুটাকে অবশ্যই তোমরা আশীর্বাদ দিও। তো চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।